দুনিয়ার সব মাঠ আপনাকে স্বাগত জানাবে তার বিশালতা দিয়েই। বগুড়াতেও তাই। যে মাঠের কাছে দেশে ক্রিকেটের ২২ বছরের জমারিন, আর বগুড়াবাসীর কত আক্ষেপ, অপেক্ষা আর আকুতি। টি স্পোর্টসের কল্যাণে আপনি দুনিয়ার কত মাঠের গল্প জেনেছেন আগে পরে। এবার হবে আপনার খুব কাছের, খুব আপন বগুড়ার শহীদ চান্দু ক্রিকেট স্টেডিয়ামের গল্প। ২০০৩-এ শুরু মাঠের জন্ম ইতিহাস। ১৯৭১-এর মুক্তিযুদ্ধে শহীদ মুস্তাফিজুর রহমান চান্দুর নামে স্টেডিয়ামের নামকরণ। একসময় নাম ছিল বগুড়া জেলা স্টেডিয়ামও। বুড়ো শালিকের ঘাড়েরও মাঠের অবস্থাও তাই। বয়স হয়েছে বটে, তবে ম্যাচ আয়োজনে নিদারুণ পিছিয়ে। দেশের তৃতীয় আন্তর্জাতিক ভেন্যু হিসেবে যাত্রা শুরু হলেও ম্যাচ সংখ্যায় ২০ বছরে মাত্র ৬। অবশ্য বলা ভালো, ২০০৬ সালের পরের ২০ বছরে আর আন্তর্জাতিক ম্যাচই দেখেনি এই ভেন্যু। এই মাঠেই তো বাংলাদেশের ঐতিহাসিক এক ওয়ানডে জয়। শ্রীলঙ্কাকে হারানোর স্মৃতি যেন এখনো অনেকের কাছে তরতাজা। বগুড়ার এ উইকেটে সবসময় প্রচুর রান হয়ে থাকে। সবশেষ স্বীকৃত টি-20 ম্যাচ হয়েছিল ২০১৩ সালে, মানে ১৩ বছর আগেও এ উইকেটে রান হয়েছিল ১৭০-এর বেশি একটা টি-20 ম্যাচে। ক্রিকেটার কিংবা কোচ, বগুড়ার উইকেটের প্রশংসায় মাতে যে কেউ। এমন উইকেটে খেলেই তো করতে হয় বড় রানের অভ্যাস। টি-20-তে গড়ে ৭.৫-এর বেশি রান উঠেছিল এই উইকেটে, তাও ১৩.৫ বছর আগেই। এই তো সবশেষ বিসিএল-এর এক ম্যাচে ৫০ ওভারে ৩৩০ পেরোনো রানও যার বড় প্রমাণ। একটা মাঠ হয়তো আপনার আমার কাছে কেবল মাঠ, তবে এই মানুষগুলোর কাছে একটা মাঠ সন্তানের মতো। এক একজন ২০ বছরের বেশি সময় ধরে এই মাঠের যত্ন নিচ্ছেন। মাঠে বৃষ্টি, ঝড় বা রোদ, সবসময় এই মানুষগুলোকে পাওয়া যায় এই মাঠেই। মাঠের যত্নে তারা সবসময় আছেন। মাঠকর্মীদের ব্যস্ততা বাড়ে, আর ওদিকে বাড়ে মাঠের অবহেলাও। ঘরোয়া ক্রিকেটের ম্যাচও আয়োজিত আর হয় না একসময়ে সবার প্রিয় এই মাঠে। মেয়েদের ওয়ানডে ম্যাচও হয়েছিল সবশেষ ২০০৯ সালে। ২০০৪ সালে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ হলেও বয়সভিত্তিক দলের ম্যাচ বা ঘরোয়া ক্রিকেটের ম্যাচের সংখ্যাও সামান্যই। এই মাঠে একসঙ্গে প্রায় ১৮ থেকে ২০ হাজার মানুষ খেলাটা দেখতে গ্যালারিতে বসে। তবে আপনি যদি ঢাকার কথা বা সিলেটের কথা বা চট্টগ্রামের কথা চিন্তা করেন, সেই হিসাবে হয়তো আসন সংখ্যা একটু কম। তবে অন্যান্য জেলার মতো এই জেলার মানুষেরও ক্রিকেট প্রেম নিয়ে বিন্দুমাত্র কমতি নাই। এমন দিনে গ্যালারি অবসরে পড়ে থাকলেও এই গ্যালারি থেকেই গর্জন আসে যে কোনো ঘরোয়া ক্রিকেটের ম্যাচেও। বগুড়াবাসীর আক্ষেপ, অপেক্ষা বা আকুতি আবার কবে আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ হবে এই মাঠে, এই আউটফিল্ডে। তবে একটা আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ হওয়ার কিন্তু সবচেয়ে বড় বা ভালো হতে হবে মাঠ আর মাঠের আউটফিল্ড। সম্প্রতি এই মাঠে একদিন বৃষ্টি হওয়ার পর পরের ২ দিন বা ১.৫ দিন খেলা আবার শুরু করা যায়নি। তার মানে আউটফিল্ড ভালো হতে হবে এই মাঠে আরেকবার আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ আয়োজিত হতে হলে। অপেক্ষা যেন আরও বাড়ে। ঘরের মাঠে আন্তর্জাতিক ম্যাচ খেলার কি সুযোগ মিলবে বগুড়ার তাওহিদ হৃদয় বা তানজিদ তামিমের মতো বড় তারকাদের? অথবা এই মাঠেই নিজের বিদায়ী ছবি আঁকা হবে মুশফিকুর রহিমের? এসব কি অলীক বাস্তবতাই এই মাঠের জন্য? যে মাঠের কাছে বগুড়া বা দেশের ক্রিকেটের ২২ বছরের জমারিন, সেই মাঠের যেন আকুতি ওই একটাই, কটা বাড়তি ম্যাচ পাওয়ার আক্ষেপ, অপেক্ষা কিংবা আকুতি, যা শুনবে কেউ। রিফাত মিল, টি স্পোর্টস, বগুড়া। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.